হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টুটুন অ্যান্ড আয়ুষ ব্লগসে। আজও হাজির আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে রেসিপিটা হলো চিকেন পকোড়া। তবে চিকেন পকোড়া প্রিপারেশনটা দেখানোর আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে, আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকে রেসিপি। যেহেতু চিকেন পকোড়া সেহেতু অবশ্যই চিকেন লাগছে। এখানে আমি ওই 700 থেকে 750 মতো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আর বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে ধনেপাতা বেশি পরিমাণেই লাগছে, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে বেসন লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, কুচনো লঙ্কা আছে, ক্যাপসিকাম কুচনো আছে, ধনে গুঁড়ো আছে, পেঁয়াজ কুচনো আছে, একটা ডিম লাগছে, এখানে চিলি সস, টমেটো সস আর ভিনিগার আর সয়া সস লাগছে, আর এদিকে জিরে গুঁড়ো আর হলুদ তো লাগছেই, তার সাথে সাথে গরম মশলা, চিকেন কারি মশলা আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো লাগছে। এর সাথে স্বাদ মতো নুন তো লাগছেই। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। বেশ 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে তার চিকেনের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যাবে আর চিকেনটা টেস্টি হবে পকোড়াটা। তো চলুন আগে ম্যারিনেট করে। এখানে মেন উপকরণ হিসাবে অবশ্যই আদা রসুন পেস্ট লাগছে। এখানে 4 চামচ মতো, ছোটো চামচের 4 চামচ আর টেবিল চামচের 2 চামচ মতো ভর্তি ভর্তি আদা রসুন পেস্ট নিয়েছি, যেটা এর সঙ্গে দিয়ে দেবো আমি। একটু ভিনিগার দিলাম, সয়া সস দিলাম, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, ক্যাপসিকাম কুচনো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিলি সস দিলাম, সয়া সস দিলাম, এরপর গোলমরিচের গুঁড়ো দেব, গরম মশলা, চিকেন কারি মশলা, আর স্বাদ মতো নুন নেব। এবার এগুলো ভালো করে মেখে নেব। একটু শক্ত শক্ত মাখতে হবে। এখানে যেহেতু নুন দেওয়া আছে, সেগুলো পেঁয়াজ কুচি, ধনেপাতা, চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, তাই একটু শক্ত শক্ত এখন মাখতে হবে। এখানে আমার সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেশনের পরে এরকম হবে জিনিসটা, একটু শক্ত শক্ত থাকবে। তাতে যদি আপনার আরেকটু কর্নফ্লাওয়ার আর বেসনের প্রয়োজন হয় তাহলে সেটা দিতে পারেন, মানে জল পরিমাণটা যদি বেশি বেরিয়ে যায়। তো এইভাবে আপনি 1 ঘন্টা মতো রেখে দেবেন ঢাকা দিয়ে, তারপর সেটাকে ভাজবেন। তো চলুন 1 ঘন্টা বাদে আসছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে রাখা। এবার এই ম্যারিনেশনটাকে আরেকবার মাখিয়ে
আর ভাজবো। এখানে আমার কড়াইয়ে তেল দিয়ে গরম করা হয়ে গেছে, কড়াই তেল। এবার একবার মেখে তারপর কড়াইয়ে দিয়ে দেবো। বুঝতেই পারছেন শক্ত শক্ত হয়েছে। তো চলুন এবার ভাজবো। এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একটা সাইড লাল হচ্ছে। দেখুন চিকেন পকোড়া আমার ফ্রাই করা শেষ হয়ে গেছে। স্মেলটা অপূর্ব বেরিয়েছে আর দেখতেও গোল্ডেন ফ্রাই হয়েছে, দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ হবে আশা করি। আপনারা এইভাবেও ঘরে করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এই দেখুন আমার ছেলে তো চলে এসেছে, চিকেন পকোড়া হবে আর ও আসবে না, এটা কি হয়? একটা নিব নে, একটা তো আপনারাও এইভাবে করে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। হ্যাঁ কি বলছিস? ও দারুণ হয়েছে। দেখুন তো আমার ছেলের ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একেবারে পুরো বাইরের চিকেন পকোড়ার মতো টেস্ট হবে এটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো গুড নাইট।